দিনাজপুর ৫ আসনে ৯ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে দিনাজপুর ৫ আসনে পার্বতীপুর ফুলবাড়ি মোট ৯ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী অফিস সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৫টি, ফুলবাড়ি উপজেলায় ১টি এবং দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে ৩টি, সব মিলিয়ে মোট ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত ব্যারিস্টার AKM কামরুজ্জামান, স্বতন্ত্র AZM রিজানুল হক, স্বতন্ত্র SM জাকারিয়া বাচ্চু, জামাতি ইসলামী প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর, এনসিপি ডাক্তার আব্দুল আহাদ, আমজনতা পার্টির ইব্রাহিম মণ্ডল, স্বতন্ত্র অধ্যাপক রোস্তম আলী, স্বতন্ত্র হজরত আলী বেলাল। নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ইনশাল্লাহ এই পার্বতীপুর ফুলবাড়ি এই ৫৪ বছরের যে উন্নয়ন থেকে বঞ্চিত, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই উন্নয়ন এখানে হবে, আমি কথা দিচ্ছি। এর সঙ্গেও আমি আর অন্যান্য বিএনপির আমরা যে জাতীয়বাদের পরিবার ভাইরা আছি, আসুন আমরা সকলে মিলে এক হয়ে কাজ করি। না হলে আমরা যদি ঐক্য অটুট রাখতে না পারি, অদৃশ্য শক্তি এখানে সুযোগ নিতে পারে। এবং সত্যিকার আবারও আমরা বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন, ব্যক্তি কোনো বিষয় না, এখানে বিষয় হলো দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের ভাই, পার্বতীপুরের ভূমির সন্তান SM জাকারিয়া বাচ্চু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ যে কোনো মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি এই পার্বতীপুর ফুলবাড়িকে প্রতিনিধিত্ব করবার জন্য আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়নপ্রাপ্ত হয়েছি। সেই আলোকে আজকে আমি মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিলাম। জাতীয় পার্টির একটি রাজনৈতিক দল এবং জাতীয় পার্টি দেশ পরিচালনার ক্ষমতা আছে এবং অভিজ্ঞতা আছে। আপনারা জানেন, দীর্ঘ ৯ বছর এরশাদ সাহেব আমাদের এই দেশ পরিচালনা করেছিলেন। দক্ষতা এবং তার যে উন্নয়ন, এটা আপনারা সবাই জানেন। নির্বাচন ২০২৬ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আমাদের বিকাল ৫টা পর্যন্ত আমাদের এখানে জমা হয়েছে ৫টি মনোনয়নপত্র। এর মধ্যে মোহাম্মদ কাজী আব্দুল গফুর জাতীয় পার্টির পক্ষে, AZM রিজানুল হক স্বতন্ত্র, মোহাম্মদ রোস্তম আলী স্বতন্ত্র, SM জাকারিয়া বাচ্চু স্বতন্ত্র এবং মোহাম্মদ ইব্রাহিম আলী মণ্ডল আম জনতার দল এর পক্ষে মনোনয়নপত্র আমাদের কাছে জমা দিয়েছেন। আমাদের সর্বশেষ এবং সর্বমোট 5টি মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আমরা একটা নির্বাচন আমরা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।